কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির কারণ কি? দলার কর্মীরা কি এসে বলবে দেখা হলো নেতার সঙ্গে, হ্যাঁ নেতার পিএই দেখা করেনি, সারাদিন দাঁড় বসিয়ে রেখেছে। আমাদের দলের লোকেরা গেরুয়া মেখে মারছে, বিজেপির ওয়ার্কার নেই মারার মতো। বা আপনারা দীর্ঘদিন বলে এসেছেন বিজেপি ওয়াশিং মেশিন, আপনি কি সেই ওয়াশিং মেশিনে ডুব দেবেন? যে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ যে বলে দিল, সেই তৃণমূলের ফ্রেশ ব্লাড হয়ে গেল। তুমি তার জায়গায় তাকে কনভিন্স না করে তুমি দেবাংশুকে পাঠিয়ে দিলে, কেউ জানতো না। মমতা ব্যানার্জি ভালো করেই জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা তুলে দিচ্ছে। তৃণমূল না বিজেপি কেউ যোগাযোগ করেছে? মানে এই যে মুখ খুলতে শুরু করেছে তৃণমূলের ভেতরে থেকে প্রতিবাদ। যদি বলতাম যে আরজিকর পিরিয়ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল, শান্তনু সেন কে ছিল। বাংলায় নয়া সরকার গঠন করতে চলেছে বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অর্থাৎ তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে বাংলার মানুষের যে রায় সেই রায়ে পরাজিত হয়েছে। বিজেপি জয়যুক্ত হয়েছে এবং নতুন সরকার 9 তারিখ গঠন করতে চলেছে, এমনটাই শপথ গ্রহণ এবং গঠন করতে চলেছে এমনটা কিন্তু জানিয়ে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। কিন্তু তৃণমূল কংগ্রেসের এই ভরাডুবির কারণ কি? আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূলের ছাত্রনেতা কোহিনুর মজুমদার। কোহিনুরদা, কি হলো? দুটো পার্টির আমি একটা জিনিস দেখলাম। আমি ফার্স্ট তো নিশ্চিত এটা বলা যায় যে ওই পার্টি যিনি লিড করছিলেন, এক হচ্ছে শুভেন্দু অধিকারী, তারপর শ্রমিক ভট্টাচার্য। আমি দেখলাম শ্রমিক ভট্টাচার্য অ্যাকচুয়ালি বিজেপিকে নিয়ে সবসময় আমরা বলতাম যে বিজেপি আর বাংলা দুটো আলাদা, দুটোকে যে ব্লেন্ড করতে পারলো, এই ব্লেন্ড করা আর এই একদম প্র্যাকটিক্যালি রাজনৈতিক কবরে চলে যাওয়া নেতাদের, বিজেপির নেতাদের তুলে আনলো। রাহুল সিনহা থেকে শুরু করে সবাইকে, যে দিলীপ ঘোষ বিজেপিতে থাকবেই না সেই দিলীপ ঘোষ থেকে সব করে এক ইউনাইটেড করে এবং বিজেপির সঙ্গে বাংলাকে ব্লেন্ড করলো। আপনি কোনোদিন শুনবেন না শ্রমিক ভট্টাচার্য 500 বার জয় শ্রীরাম করেছে, মন্দির ওহি বানায়েঙ্গে বলেননি। হি ব্লেন্ডেড ইট ভেরি প্রপারলি, যে বাঙালির ইন্টেলেকচুয়ালরা ওকে ভোট দিতে গেল। শুভেন্দুর গত 5 বছরের খাটেনি শুভেন্দু অধিকারী যে যেখানে মার খেয়েছে, আর উল্টো দিকে এমন এক নেতা যে যেমন শ্রমিক সবাইকে ডেকে এনেছে, আসো আসো আসো, ব্যাপারটা বড় করেছে, বলছে যাও 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 যাও, ব্যাপারটা ছোটো করেছে। রাজগঞ্জে 60,000 ভোটে জেতা সিট এমএলএ বদলে দিল, হেরে গেল। জেতা এমএলএদের হারিয়েছে, নিজেদের লোকদের দাঁড় করিয়েছে, আর যে ওকে তেল মেরেছে, যে ওকে প্রপারলি মানে পুজোটা তন্ত্র মন্ত্র দক্ষিণা প্রপারলি হয়েছে, তারা সুযোগ পেয়েছে। আর বাকি কর্মীদের তো পাত্তাই দেয়নি। আপনি ওখানে ধরুন তৃণমূল কংগ্রেসের হোয়াট ওয়াজ তৃণমূল কংগ্রেস কা ইউএসপি, তৃণমূল কংগ্রেসের ইউএসপি হচ্ছে তৃণমূল কংগ্রেস। আপনি ভাবুন যে কংগ্রেসের নেতারা দিল্লিতে বসে বাংলো থেকে অর্ডার দেবে, সেটা না, মমতা ব্যানার্জি গ্রাউন্ড লেভেল ওয়ার্কার, সে গ্রাউন্ড লেভেল ওয়ার্কার। আর অভিষেক ব্যানার্জি এক ক্যারিসমা, না এক ক্যারিসমা ছেড়ে দিন, এক ক্যারেক্টার, পার্টির ক্যারেক্টারটাই বলতে গেল। কেন সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসের? আপনি বলুন কেন সেকেন্ড ইন কমান্ড? সুপারসিট করা সেকেন্ড ইন কমান্ড, মানে সুপারসিট করে ওঠে। আমি রাজনীতি শুরু করেছি 2006 ছাত্র রাজনীতি দিয়ে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তুলনা করবো না নিশ্চিত, আমি নিজের সঙ্গে তো তুলনা করা উচিত নয়, কিন্তু তাও অভিষেক ব্যানার্জি রাজনীতি ঢুকেছে 11-র পর এবং মেনলি উঠেছে 16-র। একটা ভয়ের বাতাবরণ। আমার কেউ অভিষেক ব্যানার্জির সঙ্গে ছবি রাখলে একটু সুবিধা হতো, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বললে একটা সুবিধা হতো। যতদিন জিন্দাবাদটা বললাম, যতদিন জিন্দাবাদ বলতে পারলাম না, মানে সবসময় জিন্দাবাদ বলার সুযোগ হলো না, তখন কি হলো, আমি পড়ে গেলাম বাদের খাতায়। মুখপাত্র থেকে বাদ, টিভি থেকে বাদ, প্রোগ্রাম থেকে বাদ। আমরা অনেক সময় ইন্টারভিউর জন্য ফোন করেছি, সেক্ষেত্রে বলেছে যে বলা যাবে না, দলের সিদ্ধান্ত। কিন্তু কেন এমন হলো? এক সময় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছায়া সঙ্গী, মানে আমি বললাম তো, আমি তো আই ক্যানট, মানে আই হ্যাভ টু কল স্পেড আ স্পেড। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তারপর বলতেই হবে বিলা বেবি এসব লিখতেই হবে, এ তো মানে না। আর আমি একটা পার্টির লিডারকে জানাবো আমার কথা, পার্টির লিডারের সঙ্গে দেখাই হয় না। আগে কেউ শুভেন্দুকে অধিকারীর সঙ্গে দেখা করতো, আমরা মুকুল রায়ের সঙ্গে দেখা করতাম, শঙ্কুদা যখন প্রেসিডেন্ট ছিল ছাত্র তখন। অভিষেক ব্যানার্জির সঙ্গে দেখা করতে পারবেন? কোনো তৃণমূলের নেতা মন্ত্রী দেখা করতে পারবেন? জিজ্ঞেস করুন তো। বীরবা হাসদা, বুলুচিক বারাইক দেখা করতে পারবে গিয়ে বসে যে অভিষেকবাবু আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, আপনি অফিসে আছেন? মমতাদির সঙ্গে হয়ে যাবে, অভিষেক ব্যানার্জির সঙ্গে হবে না। অভিষেক ব্যানার্জির 2টো পিএসও, ওই 2টো পিএসও এক একটা ক্যাবিনেট মন্ত্রীর সমান। একটা ক্যাবিনেট মন্ত্রী, পিএ তো ছেড়ে দিন, তো রাষ্ট্রপতি। একটা কর্মী
যে কর্মী মার খেয়েছে, সিপিএম তার পুকুরে ফলিডল দিয়ে দিয়েছে, জেল হয়েছে, কি হয়েছে ঘুরে? সকালবেলা 11টায় গেছে, রাত্রির 8টার সময় অভিষেক ব্যানার্জির পিএ নিচে পুলিশকে দিয়ে বলেছে যাবে না, চলে যাও। সারাদিন সে চোখের জলে দেখা তার তলার কর্মীরা কি এসে বলবে দেখা হলো নেতার সঙ্গে? হ্যাঁ, নেতার পিএই দেখা করেনি, সারাদিন দাঁড় বসিয়ে রেখেছে, দুটো জল খাইয়েছে, দুটো মিষ্টি খাইয়েছে। পার্টি যেরকম ছিল না। 2019-এ যখন মার খাচ্ছে তৃণমূল কর্মীরা, মমতাদি রাস্তায় ছিল, রাস্তায় নেমেছে। শুভেন্দু অধিকারী আমি দেখেছিলাম ঘাটালে মিছিল করছে, কিন্তু শুভেন্দু অধিকারী বাদ, মুকুল রায় বাদ, তারা বেইমান। আর যে আমাকে অন্তত এটা বলার পর আমাকে 500 ফোন এসছে, আমি নাম বলবো না তাদের, আমি চ্যালেঞ্জ করলে দেখিয়ে দিতে পারি। এক প্রাক্তন মন্ত্রী লিখেছেন তুমি ঠিক বলেছ, তার পেন, ইট ইজ দেয়ার পেন, ফ্যাক্ট। আমরা বিজেপির বিরুদ্ধে লড়েছি, এবং কার জন্য? সেকুলার পলিটিক্স। আমরা বলেছি ঠিক বিজেপির একটা কমিউনাল অ্যাটিটিউড আছে, কিন্তু সে মুসলমানরা কি তৃণমূলকে ভোটটা দিল? দিল না তো। হুমায়ুন কবিরের মতো পাবলিক, যাকে নিয়ে লোকে হাসি ঠাট্টা মজা করে, সে 2টো সিটেই জিতে গেল। তার মানে তো শুভেন্দু ওয়াজ রাইট, যে না, কে মুসলমানরাও নয়। মানে মমতা বন্দ্যোপাধ্যায় করা দল অভিষেক বন্দ্যোপাধ্যায় শেষ করলেন বলছেন? একদম একদম। পতনের কারণ যদি একজন কেউ হয়, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি জানি এরপর আমার আই মে বি ইন রিস্ক। 2006 সালে সিপিএমের আমলে তৃণমূল করেছি, অনেক রিস্ক। ট্রেনে করে কলেজে যেতাম, অনেক রিস্ক ছিল। তবে এটা একদম বেসিক ফ্যাক্ট। আপনি আমাকে না জিজ্ঞেস করে আপনি সাধারণ কোনো কর্মীর কাছে গিয়ে জিজ্ঞেস করতে পারেন যে এটা একটা ফ্যাক্ট, যে এই একটা কর্পোরেট একতন্ত্র তৃণমূল কংগ্রেসে চালিয়েছে। এবং শুধু আমি কেন, আমি তো জানা না, এই ববি হাকিম, অরূপ বিশ্বাস, সুব্রত বক্সির মতো লোকেরা সাইড লাইন। সুব্রত বক্সি আজকে রাবার স্ট্যাম্প, ও জানে প্রার্থী কে কোথায় হয়েছিল। মেদিনীপুরে প্রার্থী পরিবর্তনও জানে যে প্রার্থী কারা করলো? 2জন +1 +1টা কি? প্রতীক কোথায়? সে ইডির ভয় ফোন বন্ধ করে বাড়ি চলে গেছে। 10 দিন আগে আইপ্যাক বন্ধ, কেউ প্রশ্ন করলো না যে 10 দিন আগে আইপ্যাক বন্ধ, আবার পরের দিনই আইপ্যাক বেল পেয়ে গেল, যে আইপ্যাকের যে অ্যারেস্ট হয়েছিল পরের দিনই বেল পেয়ে গেল। আরে মার খাচ্ছে কর্মীরা, কারা মারছে? আমাদের দলের লোকেরা মারছে, আমাদের দলের লোকেরা গেরুয়া মেখে মারছে। বিজেপির ওয়ার্কার নেই মারার মতো, বিজেপি মারার মতো তো ওয়ার্কার লাগবে, নেই তো। বিজেপি তো ভাড়ে যেতেনি, ভার তো তৃণমূল কংগ্রেসের ছিল, এই হাওয়ায় ভালো ভালো কিছু বিধায়ক হেরে গেল। আচ্ছা, তৃণমূলের এই গুণ ধরে আপনি কতদিন ধরে দেখছেন, বা কতদিন ধরে মানে বুঝতে পেরেছেন? আমি আপনাকে একটা পোস্ট দেখাতে পারি। যখন মনোজিৎ মিশ্রর ঘটনা ঘটে, আই পোস্টেড ইন ফেসবুক। আমাকে অভিষেক ব্যানার্জির অফিস থেকে এক কেরানি ফোন করলো, কেন এটা হয়েছে? আমি বললাম এটা তো ফ্যাক্ট, এবং আমি আপনাকে পোস্টটা দেখালে বুঝে, আমি শুধু বলেছি যে আমার কাছ থেকে তো অ্যান্টি ইনকামবেন্সিটা রাখতে হবে, নেতার থেকে তো বার করতে হবে। যে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ যে বলে দিল, সেই তৃণমূলের ফ্রেশ ব্লাড হয়ে গেল, তাকেই তৃণমূলের পোর্টফোলিও দিয়ে দিল। এটা করা যাবে না, তাকে তোকে টেস্ট করতে হবে। না তুমি এটা ডিলিট করো, আমি বুদ্ধি করে ডিলিট করিনি। হোয়াট আই ডিড, যে অনলি মি করে রেখেছিলাম, জাস্ট যে কোনো দিন সুযোগ থাকলে আমি দেখাবো যে আমি এটা করেছিলাম। তো আজকের দিনে দাঁড়িয়ে দেখা গেল যে যাদের মাথা, তাদের রাজ্য সভাপতি, তাদের মাথা, যার নামে জিটিএতে অভিযোগ করেছিল, তাকে নির্বাচনের টিকিট দিয়ে দিল। আমি টিকিট চাইও নি, আমার টিকিটের যোগ্যতাও নেই, কিন্তু কাদেরকে বাদ দিল? মঞ্জু বসু খারাপ, তিনাঙ্কুর ভালো, ডাক্তার রানা চিরখর, দেবাংশু, আমি দেখুন, দেবাংশুকে নিয়ে ব্যক্তিগত কোনো মতামত করব না। দেবাংশু ভালো ছেলে, দেবাংশু থেকে টাকা তোলার অভিযোগ নেই, কিন্তু দেবাংশুকে তো বলি দেওয়া হলো চুচুড়াতে পাঠিয়ে। অসিত মজুমদারের সারাদিন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এর সঙ্গে ঝগড়া করছে, ওর সঙ্গে ঝাঁটি করছে, কথা বলছে, গল্প করছে, আড্ডা মারছে, স্ট্রেট ব্যাটে খেলা প্লেয়ার। তুমি তার জায়গায়
তাকে কনভিন্স না করে তুমি দেবাংশুকে পাঠিয়ে দিলে, কেউ জানতো না। আমার তো বলা উচিত ছিল, তাকে জানানো উচিত ছিল যে ভাই তোমাকে দিচ্ছি না, কিছু মনে করো না, তোমাকে রিপ্লেস করো। সে জানে না, সে এত বছরের বিধায়ক। এই অহংকারটা তৃণমূলের ক্যারেক্টার নয়। এই ক্যারেক্টার না থাকলেই তাই হয়েছিল। বুদ্ধ ভট্টাচার্য বামপন্থার ক্যারেক্টার ভেঙে দিয়েছিল, উড়ে গেছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ক্যারেক্টার ভেঙে দিয়েছে, উড়ে গেছে। মমতা বন্দ্যোপাধ্যায় তখন বলছেন যে তিনি পদত্যাগ করবেন না। সেটা তার স্ট্র্যাটেজি, কিন্তু সে হয়তো লোকভবনে বা রাজভবনে যেতে চায় না, তাই জন্য তিনি পদত্যাগ নাই করতে পারেন। এটা খুব একটা রিলেভেন্ট নয়। অভিষেক ব্যানার্জির বাড়ি থেকে এখন সব রকম সিকিউরিটি উঠে যাচ্ছে। আগে যারা দেখা করতে পারতেন না কর্মীরা, তারা কি এবার অনায়াসে দেখা করতে পারবেন? আপনার মনে হয় আজকের বাজারে যারা ওই সময় গিয়ে অভিষেক ব্যানার্জির সিঁড়ির তলায় বসে থাকতো, তারা এখন এই সময় অভিষেক ব্যানার্জি, আমি তো শুনছি নাকি বিদেশ যাচ্ছে, পাসপোর্ট করিয়ে দেখা করতে হবে। আরজিকর যখন ঘটনা ঘটলো তখন কি হলো, কোথায় ছিল অভিষেক ব্যানার্জি? কর্মীরা বলছে সব কর্মীদের, তৃণমূল কর্মীদের বলছে সব তৃণমূল কর্মীরা রেপিস্ট। আরে বিজেপি তো অনেক রেপিস্ট আছে, সিপিএমেও রেপিস্ট হচ্ছে। পুলিশ আরজিকরের সময় পুলিশ ইনভেস্টিগেট করেছে, সিবিআই ইনভেস্টিগেট করছে, সেটা পরের কথা। কিন্তু কে করিয়েছিল এর পেছনে? অভিষেক ব্যানার্জি। জিজ্ঞেস করুন না, আছে কেন আছে। মমতা ব্যানার্জি ওভারটার্ম করে মুখ্যমন্ত্রী, আজকে এমন একটা পরিস্থিতি করে দিল যে জীবনে মুখ্যমন্ত্রী হতে পারবে না। অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আর কেউ দল করতে চাইছে না। একদিন বলতো না তৃণমূল থেকে তাড়িয়ে দেবে, পুলিশে অ্যারেস্ট করিয়ে দেবে, পুলিশ দিয়ে হয়। বিজেপিরও যেমন একটা অভিযোগ আছে, হ্যাঁ সিবিআই ইডি পেছনে লাগিয়ে দেয়, অনুচিত করে। আমি শ্রমিক ভট্টাচার্যকে বলবো যে আজ অব্দি এক লাইন সিবিআই নিয়ে বক্তৃতা করেনি, এটা প্রশংসনীয়। এক লাইন বলেনি, আমি সব বক্তৃতা শুনেছি। এক লাইন বলেছে ইডি দিয়ে করিয়ে দেবো, সিবিআই দিয়ে করিয়ে দেবো, বলেনি। আচ্ছা, একটা বিষয় বারে বারে বিজেপির তরফ থেকে উঠেছে বা বিরোধী দলগুলোর তরফ থেকে উঠেছে যে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির মতের অন্তর রয়েছে এবং তাদের আলাদা আলাদা লবি রয়েছে। আপনি তো একদম সামনে থেকে দেখেছেন, এক্ষেত্রে কি বলবেন? লবি কিছুই নেই। মমতা ব্যানার্জি, আমি জানি না কেন, মমতা ব্যানার্জি ভালো করেই জানে অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটা তুলে দিচ্ছে। তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় ওর উপর ডিপেন্ড করলো কেনই নির্বাচনে, কে জানে, আমি জানি না। আচ্ছা, আপনি 2024-এর মানে আরজিকরের ঘটনা 2024 তখন থেকে দেখছেন, কসবা ল কলেজের ঘটনা তখনও দেখছেন, মানে একটা পোস্ট করেছেন। দেখুন, আরজিকরের ঘটনাটা আমি পরিষ্কার বলি, আজকে তার মা জিতেছেন, বিধায়ক হয়েছেন বিজেপি, অভিনন্দন। মায়ের তো মা মানে না। আমার মা যখন আমার বোন মারা গেছিল, আমার মা বলছে চিকিৎসা হয়নি, আমি তো জানি প্রপারলি চিকিৎসা হয়েছে, আমি জানি। মায়ের মন, এটা নিয়ে আমি কিছু কমেন্ট করবো না। তিনি তখন থেকে আপনি জানতেন, কিন্তু প্রতিবাদ তখন করেননি কেন? এটা তো প্রশ্ন উঠবে। তৃণমূলের ভেতরে থেকে প্রতিবাদ করলে তো দলটা সে সময় করতো। প্রতিবাদ করলে কি রাজন্যাদের মতন অবস্থা হতো? হ্যাঁ, রাজন্যার কোনো রাজন্যাকে করে লাভ নেই। রাজন্যা বা এ দিয়ে কমেন্ট করেও লাভ নেই। ওকে প্রতিবাদও কী করেছিল, কী বিষয়ে, সেটাও আমি জানি না। ও একটা উঠে আসা লোক হঠাৎ করে, এই বিষয়ে আমার কিছু বলার তখন কি ভয়ে করতে পারেনি প্রতিবাদ? প্রতিবাদ তো আমি অন্তরে করেছিলাম, বাইরে করলে তো দলটা উঠে যেত। আজকে দলটা উঠে গেছে বলে বলতে পারছি। বাইরে যদি নেমে প্রতিবাদ করতাম, যদি বলতাম যে আরজিকর পিরিয়ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল, শান্তনু সেন কে ছিল, শান্তনু সেনের নেতৃত্বে মুভমেন্ট হয়েছিল কেন, অভিষেক এক লাইন বলেনি কেন, দলটা ক্ষতি হতো। আজকে তো দলটা উঠে গেছে। মমতা ব্যানার্জির নেতৃত্বে দল করা যায়, অভিষেকের নেতৃত্বে দল করা যায় না। আচ্ছা, আপনি আজকে এই যে বিজেপি জিতেছে, তৃণমূলের একেবারে ভরাডুবি, সেক্ষেত্রে আপনি প্রতিবাদ করছেন, বিভিন্ন বিষয় তুলছেন। এখানে তো আপনাকে বিজেপির তরফ থেকে বা আপনারা দীর্ঘদিন বলে এসছেন বিজেপি ওয়াশিং মেশিন, আপনি কি সেই ওয়াশিং মেশিনে ডুব দেবেন বা আপনি কি বিজেপিতে যোগদান? আমার ওয়াশ করার মতো কিছু জিনিস তো এখনো পর্যন্ত আমি মার্কেটে আমি পাইনি। না আমার জিটিএ কেলেঙ্কারি আছে, না আমার নামে কোনো অভিযোগ, একটা এফআইআর নেই। অভিযোগ ছেড়ে দিন, একটা এফআইআর তো হতে হবে। আমার বিরুদ্ধে কোনো এফআইআর নেই। তো আমি ওয়াশিং মেশিনে ডুব দেবো কি দেবো না জানি না, তবে কেস খাইয়ে দলে আনা আমার দলেও তো আছে, এমন তো না যে আমার দলে নেই। সে আজকে এক্সাম্পল নয় দিলাম না, বিজেপির আছে। আমি আবার বলছি, বিজেপি, ইডি, সিবিআই যাদেরকে অভিযোগ করে,
তাদেরকে পরের দিন দলে নেয়, এটা কথা তো হিস্টোরিক্যালি ট্রু, কিন্তু তৃণমূলে এটা হচ্ছে খুব মিথ্যে। এটা নয়, রাজ্যের এক মন্ত্রী, প্রাক্তন মন্ত্রী আছেন, তার এবং তার ভাইয়ের নামে মার্ডার কেস দিয়েছিল তৃণমূল কর্মীকে খুন করার জন্য। তার নাম নিচ্ছি না আমি, আপনিও জানেন, নাম না নেওয়ার দরকার নেই। তারপর সে এখন তৃণমূলের মন্ত্রী হয়ে এবছর নির্বাচন হেরেছেন, তো এটা তৃণমূলেও আছে। তো ওয়াশিং মেশিন নেই, তবে হ্যাঁ ডেফিনিট বিজেপির এই ক্যারেক্টারটা আছে যে ইডি সিবিআই দিয়ে চেস করায়, কিন্তু তৃণমূলও পুলিশ পাঠায় না বাড়িতে, বা তৃণমূল বিরোধী দলকে কেস খাওয়ায় না, এটা কেউ বিশ্বাস করবে না। এটা আমি যদি গঙ্গার জলে ডুব দিয়ে পইতে ধরেও বলি, এটা বিশ্বাস করবে না কেউ। তৃণমূলেরও ওই হ্যাবিট আছে, কারণ এই হ্যাবিটটা খুব ডেঞ্জারাস। এই লোকের পুলিশ পাঠিয়ে দেওয়া, অ্যারেস্ট করিয়ে দেওয়া, 10 দিন জেল খাটানো, এরকম তো অনেক সাংবাদিক আছে 10 দিন জেল খাটিয়েছে, রাগের চোটে দাঁড়িয়েছে, এমএলএ হয়ে গেছে, তৃণমূলের বিরুদ্ধেই এমএলএ হয়ে গেছে। তো মানবদাকেই জেল খাটিয়েছিল, মানবদা আজকে মেমারির এমএলএ হয়ে গেছে। মানবদা যেত তৃণমূলের বিরুদ্ধে, মানবদা তো তৃণমূলের হয়ে লিখত কেন? এই এক্সাম্পল বিজেপিতে নেই। তবে বিজেপি আমাকে পরিষ্কার করে কিছু করতে পারবে না, আমার তো পরিষ্কার হওয়ার জায়গা নেই। আমি এখনও তো নোংরা দাগ নেই গায়ে। কারা কারা মানে যোগাযোগ করছে, তৃণমূল না বিজেপি কেউ যোগাযোগ করেছে? মানে এই যে মুখ খুলতে শুরু করেছেন তৃণমূলের তরফ থেকে কেউ কিছু কেউ যোগাযোগ করেনি। তৃণমূলে প্রচুর যোগাযোগ করে বলেছে, আমি যেটা বলতে পারিনি সেটা বলেছিস, ভালো করেছিস। এবং এর মধ্যে মন্ত্রী আছে, নেতা আছে, সাংসদ আছে, এইটুক বলে দিচ্ছি। বিজেপিতে যোগদান এক সেকেন্ড এই নিয়ে আমি কিছু মন্তব্য করতে চাই না, কারণ কি কোনো স্পেকুলেশনকে নিয়ে আমি কিছু বলতে চাই না। বিজেপি জয়েন করবো কি না, বিজেপি আমাকে নেবে কি না, এই নিয়ে কোনো আমার বক্তব্য নেই। আই এম জাস্ট হেয়ার টু স্পিক দ্য ট্রুথ। ইফ এনিথিং আই হ্যাভ স্পোকেন আনট্রুথ, ইফ এনিথিং আই হ্যাভ লাইড, আই এম ফ্রি টু এক্সপেক্ট এনি চ্যালেঞ্জ। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন কোহিনুর মজুমদার। তিনি কিন্তু দলের ভেতরেই, দলের মধ্যে যে সকল ক্ষোভ তা কিন্তু সরাসরি প্রকাশ করে দিলেন। তবে এখন দেখার বিষয় যে গেরুয়া শিবিরে যোগ দিতে চলেছেন কি কোহিনুর মজুমদার, তা আমাদের সকলের নজরে থাকছে। ক্যামেরায় তানস্কের সঙ্গে সমরের রিপোর্ট, বাংলা হান্ট, কলকাতা। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।